হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো লাস্ট কদিন ধরে তোমাদের সাথে আমি যে আপডেট গুলো শেয়ার করছি, মানে আমার নেলস ক্লাসের, আমি একটা নেলস ক্লাসে ভর্তি হয়েছি। তো লাস্ট 3 দিন ধরে যে ক্লাসগুলো হয়েছে সেটা তোমরা অলরেডি দেখেই নিয়েছো। আর আজকে হচ্ছে তার লাস্ট ডে অ্যান্ড ফাইনাল ডে, আর অবভিয়াসলি এক্সাম আর সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর সকাল থেকে যেমন ভাবে রোজ দেখিয়েছি লাস্ট 3 দিন ধরে যে আমি রেডি হয়েছি, কি খেয়েছি না খেয়েছি সেইভাবে বেরিয়েছি। আর আজকে হচ্ছে লাস্ট ডে যেহেতু, তো দিদির সাথে দেখা হয়তো হবে, বাট আজকের এই ক্লাসের মতো মানে লাস্ট দেখা আজকে। তো তার জন্য একটা গিফট, এই যে আমার তরফ থেকে দিদির জন্য ছোট একটা গিফট। আর এটা হচ্ছে ব্যাড স্ট্রিট, মানে আমাদের সব থেকেই নেওয়া, সরি আমাদের সব থেকেই নেওয়া। তো চলো টাটা, বাকি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি যা যা হবে। তো টাটা। যেহেতু মিস্টার দেবনাথ এখন দিওয়ালির টাইমটা একটু বিজিই আছে, তার জন্য আমাকে একা একাই যেতে হয়। আর ওখানে আমি ফার্স্টে আমি পৌঁছাই, আর দিদির এই ছোট্ট সাম্রাজ্যের দায়িত্ব তখন আমার উপরেই ছিল। আর আমাদের এক্সামের জন্য আমাদেরকে যে কাজটা দেওয়া হয় আমি সেটা ফুলফিল মানে কমপ্লিট করেছি টাইমের মধ্যেই। আমাদের টাইম ছিল 1 ঘন্টা, তার মধ্যে এটা কমপ্লিট করেছি। তো তোমরা যারা ভাবছো যে 3 দিন বা 4 দিনের ওয়ার্কশপ করে হয়তো শেখা যায় না বা ক্লাসের মতো হয় না, সেটা কিন্তু একেবারেই নয়। কারণ যে মানুষটার কাছে শিখছো তার উপরেও ডিপেন্ড করে। তো হাতে ধরে একদম খুব ভালোভাবে শিখিয়েছে। আর দিদি পারফেকশন খুবই পছন্দ করে, তো আমরা যতটা মানে পেরেছি ট্রাই করেছি। তো তারপরে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা হয়, কেক কাটিং হয়, একটু খাওয়া দাওয়া হয়। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমি ফিরেছি। তো এটা হচ্ছে দিদি, রাখি দি। তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দেওয়াই আছে মানে দিদির পেজে। আমি আগেও বলেছি আর এখনো বলছি, দিদির কাজ মানে পুরো নিখুঁত কাজ। দিদির পেজটা তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর এটা হচ্ছে আমার প্যালেট, মানে আমি 2-3 দিনে যা যা কাজ করেছি, ক্রোম আর্ট, ওমরে, মার্বেল, আইসোলেটেড ক্রোম, মানে যা যা আছে, স্পাইডার আর্ট বা ক্যাটস আই, যা যা বলো, এগুলো আমি করেছি টোটাল। আমাদের সবকিছু কমপ্লিট ভালোভাবে হওয়ার পরে দিদি আমাদের হাতে এটা ধরিয়ে দেয়। তো ছোট্ট গিফট বলে, কিন্তু ছোট না। একজন টিচারের কাছ থেকে কোনো গিফট পাওয়া মানে সেটা খুবই ভাগ্যের ব্যাপার, আর সেটাকে যত্ন করে অবশ্যই আমি রাখবো। তো এগুলোই আমি মিস্টার দেবনাথের সাথে শেয়ার করছিলাম, কি কি হয়েছে না হয়েছে। তো হঠাৎ করেই ও আমার হাতে মানে ধানতেরাস গিফট হিসাবে এটা আমাকে দেয়। তো এই ব্র্যান্ডের জিনিস আমি কোনোদিন পরিনি। তো হ্যাপি দিওয়ালি।